দোকানের জাঙ্ক ফুড না কিনে বৃষ্টির সন্ধ্যায় যখন মুখরোচক কিছু খেতে চাইবে, ঘরে থাকা মাত্র একটা ডিম দিয়ে পরিবারের সকলের জন্য কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে একদম সহজ পদ্ধতিতে। কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। তো এখানে একটা নিয়েছি ডিম, সামান্য একটু দিয়েছি, মানে স্বাদ মতো নুন দিয়েছি, তারপরে 3 টেবিল চামচের মতো দিয়েছি আমি এখানে ময়দা। এখানে তোমরা চালের গুঁড়োও ব্যবহার করতে পারো, তো আমি ময়দাটা দিয়ে করেছি। সামান্য একটু দিয়েছি বেকিং সোডা, 1 টেবিল চামচ দিয়েছি জল। জলটা দিলে বেকিং সোডাটা অ্যাক্টিভেট হবে। তারপরে ভালো করে মেখে নেব। এটা কিন্তু একটু সময় ধরে মেখে নিতে হবে। আমি প্রায় 5 মিনিটের জন্য এটাকে ফেটিয়ে নিয়েছি। তো সামান্য একটু জল দিয়েছি, জল মানে এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। কারণ এটা না ফেটাতে ফেটাতে দেখবে এমনিতেই এটা থেকে জল ছেড়ে আসবে। তো দেখো, প্রথমে মনে হয় যেন অনেকটাই শক্ত, কিন্তু ফেটাতে ফেটাতে এটা দেখো একদম লিকুইড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমি 5 মিনিটের জন্য ফেটিয়ে নিয়েছি। এটা একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফ্লাফি হয়েছে। আবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তোমাদের হাতে সময় কম থাকলে 5 মিনিটের জন্য রেখে দিতে পারো। তো 10 মিনিট পর দেখো এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়েছি। দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ভালো করে মেখে নেব। এটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ মাখবে না, তাহলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছেড়ে আসবে। তো আমি 2 মিনিটের জন্য মেখে নিয়েছি। এটা যখন তৈরি করবে ঠিক সেই মুহূর্তে এগুলোকে ব্যবহার করবে। তারপরে এখানে দেখো আমি তেল গরম করে নিয়ে একদম মিডিয়াম হিটে নিয়েছি। নিয়ে তারপরে তোমার ওই যে পকোড়ার, ডিমের যে পকোড়ার ব্যাটারটা তৈরি করছি সেগুলোকে দিয়ে দিয়েছি। আর এগুলো না একটু ছোট করে দেবে, তো আমি একটু বড় বড় করে দিয়েছি বলে দেখো অনেকটাই বড় হয়ে গেছে। তো এগুলো যখন দেবে একদম ছোট ছোট করে দেবে, তাহলে দেখবে সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। তো এভাবে সময় ধরে একদম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু চলবে না, তাহলে ভেতরটা কাঁচা থাকবে, উপরটা লাল হয়ে যাবে। তো দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এটা না উপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা একদম সফট থাকবে। তোমরা কিন্তু এটা টিফিনেও কিন্তু দিতে পারো, ভীষণ সুস্বাদু হয় খেতে। তো বাকিটাও আমি ভেজে নিচ্ছি। তো বাকিগুলো দেখো আমি ছোট ছোট করে দিয়েছি, তাও ফুলে কতটা হয়ে গেছে। যেহেতু প্রথমত ডিম আছে, আর মেন হলো ব্যাটারটা যত ফেটাবে ততই কিন্তু এগুলো ফ্লাফি হবে, একদম লাইট হয়ে যায় এগুলো যখন ভাজবে। তার জন্য ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা সাধারণ উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে গেছে। কারণ ডিম, ময়দা এগুলো আমাদের হাতের কাছেই থাকে। তোমাদের কাছে যদি ময়দা না থাকে, সেক্ষেত্রে চালের গুঁড়া দেবে। চালের গুঁড়া দিলে কি হবে, বেশি ক্রিস্পিটা হয়ে যাবে। তো সেই জন্য ময়দা দিয়ে খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।